মুক্তা ও ঝকঝকে প্রাসাদের অভিযান। রাত হয়েছে অনেক। জানলার বাইরে চাঁদটা মিটিমিটি হাসছে। কিন্তু 7 বছরের ছোট্ট মুক্তার একদম ইচ্ছে নেই বিছানা ছেড়ে ওঠার। মা বললেন, মুক্তা, সোনা আমার, ঘুমানোর আগে দাঁতটা মেজে নাও। মুক্তা কম্বলটা গায়ের ওপর টেনে নিয়ে বলল, উফ মা, আজ থাক না, কাল সকালে মেজে নেব। মুক্তা চোখ বুঝতেই এক অদ্ভুত কাণ্ড ঘটল। তার শিরে এসে দাঁড়ালো ছোট্ট এক নীল রঙের পরী। তার সারা শরীর থেকে যেন সাবানের ফেনার মতো সুগন্ধ বেরোচ্ছে। তার নাম ফেনিল। ফেনিল আলতো করে মুক্তার কানে ফিসফিস করে বলল, মুক্তা, তোমার মুখে যে একটা সুন্দর সাদা তুষারের প্রাসাদ আছে, সেটা কি দেখবে? ফেনিল মুক্তার হাত ধরল। এক পলকে তারা পৌঁছে গেল এক বিশাল সাদা প্রাসাদে। চারপাশটা ধবধবে সাদা পাথরের তৈরি, ঠিক যেন মুক্তার দাঁতগুলোর মতো। কিন্তু প্রাসাদটা কেন যেন একটু ম্লান দেখাচ্ছিল। ফেনিল বলল, মুক্তা, এটা তোমারই দাঁতের প্রাসাদ। কিন্তু দেখো, অতিথিরা এসে এটাকে কেমন নোংরা করছে। মুক্তা দেখল, ছোট ছোট কালো কুৎসিত দেখতে কিছু কীট বা দানব প্রাসাদের দেয়ালে আঠালো চকোলেট আর মিষ্টির কাদা লেপটে দিচ্ছে। তারা হি হি করে হাসছে আর নোংরা ছড়াচ্ছে। এদের নাম চিনির দানব। মুক্তা ভয়ে ফেনিলের হাতটা শক্ত করে ধরল। চিনির দানবরা শুধু নোংরা করেই থামল না। তারা ছোট ছোট হাতুড়ি বের করে প্রাসাদের সাদা স্তম্ভগুলোতে গর্ত করতে শুরু করল। ফেনিল দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি যদি রাতে দাঁত না মাজো, তবে এরা সারা রাত ধরে এই সুন্দর প্রাসাদটা ভেঙে ফেলবে। তখন তোমার খুব ব্যথা করবে, মুক্তা। মুক্তা খুব দুঃখ পেল। সে বলল, আমি আমার সুন্দর প্রাসাদটা নষ্ট হতে দেব না। আমি কি করতে পারি, ফেনিল? ফেনিল তখন তার জাদুদণ্ডটা নাড়াল। হঠাৎ মুক্তার হাতে চলে এল একটি বিশাল জাদুর লাঠি, যার মাথায় নরম নরম লোম। আর এল এক ফালি সাদা তুষারের মতো ফেনা। মুক্তা সেই জাদুর লাঠি দিয়ে প্রাসাদের দেয়ালগুলো ঘষতে শুরু করল। সাথে সাথে সেখানে প্রচুর সাদা ফেনা তৈরি হলো। সেই ফেনার ঢেবে চিনির দানবরা ভয় পেয়ে পালিয়ে যেতে লাগলো। মুক্তা খুব উৎসাহ নিয়ে ওপর নিচে আর চারপাশ পরিষ্কার করতে থাকলো। দেখতে দেখতে পুরো প্রাসাদটা আবার ঝলমল করে উঠল। চিনির দানবরা আর কোথাও নেই। দেয়ালের দাগগুলো মুছে গিয়ে মুক্তার মতো সাদা আভা বেরোচ্ছে। মুক্তা খুব খুশি হয়ে বলল, দেখো ফেনিল, আমার প্রাসাদটা এখন কত সুন্দর লাগছে। হঠাৎ মুক্তার ঘুম ভেঙে গেল। সে দেখল সে তার বিছানাতেই শুয়ে আছে। জানলা দিয়ে চাঁদের আলো আসছে। কিন্তু তার মনে হলো, তার দাঁতের প্রাসাদের ওই চিনির দানবগুলো হয়তো এখনো সত্যি সত্যি সেখানে ঘাপটি মেরে আছে। সে তাড়াতাড়ি বিছানা থেকে নেমে পড়ল। মুক্তা দৌড়ে বাথরুমে গেল। টুথব্রাশে পেস্ট লাগিয়ে সে খুব মন দিয়ে দাঁত মাজতে শুরু করল। আয়নায় নিজেকে দেখে সে একটা বড় হাসি দিল। মা আড়াল থেকে দেখে মুচকি হাসলেন। এখন থেকে প্রতি রাতে মুক্তা তার দাঁতের প্রাসাদের অতন্দ্র প্রহরী।